খণ্ডঘোষের জয়েন্ট বিডিও সাসপেন্ড, ভোটের কাজে পক্ষপাতিত্বের অভিযোগ। সাসপেন্ড পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের জয়েন্ট বিডিও। সিইওর রিপোর্টের ভিত্তিতেই সাসপেন্ড। জয়েন্ট বিডিওর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ। রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ কমিশনের। এবার নন্দলাল বসুর নাতি এবং নাতির স্ত্রীর নাম বাদ। বোলপুর বিধানসভা কেন্দ্রে বাদের তালিকায় দুজনের নাম। আমার আর কোনো সেই স্টেজ পেরিয়ে গেছি, এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাওয়ার মতন লোক নই। আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই, ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম, তাই আমার আর কি বক্তব্য থাকবে, কিছু বলার নেই। ভোট দেবো না, এই বড়জোর এইটাই খারাপ। এটা নন্দলাল বসু, তার আঁকা ছবিতে সহজ পাঠ যেন আরো সহজ। রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক বইয়ের অলংকরণ করেছেন। তিনি কলা ভবনের অন্যতম প্রাণপুরুষ, অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য। ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপির অলংকরণও তিনিই করেছেন। নন্দলাল বসু শিল্পের সাধক, তার পরিবারের সদস্যেরও নাম বাদ। নন্দলাল বসুর মেয়ে যমুনা সেন, তার ছেলে সুপ্রবুদ্ধ সেন। নন্দলাল বসুর নাতি, নাতির স্ত্রী দীপা সেন। নাতি নাতির স্ত্রী দুজনেই বোলপুর বিধানসভা কেন্দ্রের ভোটার, দুজনেরই নাম বাদ। নন্দলাল বসুর নাতির নাম বাদ, নাতির স্ত্রীর নাম বাদ, বাদ গিয়েছে তাদের বাড়ির কেয়ারটেকারের নামও। আমি তো জানি আমি আছি, যে বাদ দিয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল। আর আমার বয়স 88 বলে এখানে আমার বাড়িতে এসেছিলেন এক ভদ্রমহিলা, তার সঙ্গে 4 জন অফিসার আর পুলিশ নিয়ে এখানে আমার নিয়ে গেলেন ইন্টারভিউ। তাকে আমার এখানকার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট 1954-এর সেটা দেখালাম। তারপরে যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে দামোদর ভ্যালি কর্পোরেশনে ওখানে চাকরি নিই। তারপর 32 বছর ওখানে করে এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাওয়ার মতন লোক নই। আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই, ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম, তাই আমার আর কি বক্তব্য থাকবে, কিছু বলার নেই। ভোট দেবো না, এই বড়জোর এইটাই খারাপ। এটা খুব দুঃখজনক বিষয়। এদের দুজনের নাম বাদ দেওয়া মানে আমাদের কাছে, ভারতের কাছে এটা লজ্জাজনক ব্যাপার। তারা ভারতের নাগরিক নয়, এটা আজকে আমাদের দেখতে হচ্ছে। এই বিজেপির জন্য এই জমিদাররা আসছে বাইরে থেকে। আগের দিনে যেমন বর্গীরা আসতো বাইরে থেকে বাংলাকে দখল করার জন্য, এরাও আসছে, তাদের নাম কাটা হলো, তারা কাটলো, এরাও অভিশাপ তাদের গায়ে লাগবে। তৃণমূল সমস্ত চক্রান্ত করছে, তো এনারা ষড়যন্ত্র করছেন। নির্বাচন কমিশন তার কাজ করছে, এটা বিজেপি করছে না। এখানকার যারা কর্তা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, যে সমস্ত অফিসাররা, তারা কার অফিসার? মমতা ব্যানার্জির দলদাস। তো আমাদের তো প্রচুর ছেলে নাম গেছে, আমরাও তো মর্মাহত। এই সমস্ত নোংরামি করছেন, এই তৃণমূল করছেন, করাচ্ছেন একটা বিতর্ক তৈরি করে। লজ্জা, এরা লজ্জা। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। বাড়ি কুলতলি কাজ করেন ভিন রাজ্যে, এই পরিযায়ীরাই এবার কুলতলির ভোটে গুরুত্বপূর্ণ ইস্যু। দক্ষিণ 24 পরগনার কুলতলি এই বিধানসভা এলাকায় তৃণমূলের প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল বিজেপি টিকিট দিয়েছে মাধবী মহলদারকে। দুজনেই কোমর বেঁধে ভোটের ময়দানে। প্রচারে জোর দিচ্ছেন পরিযায়ী শ্রমিক ইস্যুতে।
কুলতলি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা 2,63,000। এর মধ্যে 20,000-এর বেশি পরিযায়ী শ্রমিক, অর্থাৎ মোট ভোটারের প্রায় 8%। স্থানীয়দের অনেকেরই দাবি এলাকায় 100 দিনের কাজ বন্ধ, অন্য কাজও তেমন নেই, তাই ভরসা ভিন রাজ্য, সেখানে আবার নানা সময়ে নির্যাতনের অভিযোগ। তবু সংসার তো চালাতে হবে, কাজ না করলে যে ভাত জুটবে না, বাড়ির সবাই খাবে কি? মাটি কাটা কাজ আমাদের দেশে নেই, বাইরেতে কাজ কাম করি, ওখানে কাজে যাচ্ছি। 100 দিনের কাজ আমাদের বন্ধ রেখেছে কেন্দ্র সরকার, আমরা দেশে কাজ কাম পাচ্ছি না, ওই জন্য আমরা বাইরে কাজ কাম করতে যাচ্ছি। তাই কাজ কাম না থাকলে যে বাইরে যাবেন তা কোথায় যাবে, এখন কি করে খাবো আমরা? তাহলে আমরা তো সবাই মিলে কাজ কাম করে খেতে পারি। সংসার চালাতে ভিন রাজ্যে ভোট প্রচারে এইসব পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ডাক দিচ্ছেন তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা, দিচ্ছেন এলাকাতেই কাজের প্রতিশ্রুতি। এই পরিযায়ী শ্রমিক বন্ধ করে কুলতলি মানুষ স্বনির্ভর হোক, কুলতলির মানুষ কর্মসংস্থান পাক, কুলতলিতে কর্মসংস্থান গড়ে উঠুক। আমরা অন্য কোনো রাজ্যে কাজে যাব না। আমি মনে করি এটা আমাদের আত্মসম্মানের প্রশ্ন। কর্মসংস্থান কুলতলি মাটিতে গড়ে উঠবে, এটা আমাদের প্রথম কাজ। আমরা সরকারকে যেমন ট্যাক্স দিচ্ছি, সরকারের দায়িত্ব আমাদেরও সমস্তটা বুঝে দেয়া। 2021 সালের পর আজকের বাংলায় 100 দিনের টাকা বন্ধ, সমস্ত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্কিম চালু করেছে এবং আগামী দিন আমাদের আরও কিছু চিন্তাভাবনা আছে, যেগুলো আমরা আগামী দিন বাস্তবায়িত করলে যারা পরিযায়ী শ্রমিক আছে তারা বাইরে যাতে না গিয়ে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে, তার জন্য আমাদের সরকার সচেষ্ট থাকবে। দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। দিন রাত প্রচার আর প্রচারে এবারে ও বাড়ি, এই গরমেই চাই শাড়ি। ভোটের বাজারে শান্তিপুরের বাজার গরম। কোনোটা তাঁত, কোনোটা পলিকটন, শাড়ি জুড়ে ভোটের প্রচার। এবার চৈত্র মাস, ভোটের মাস, নেতাদের বক্তৃতায় বাজার গরম। ভোটবঙ্গে দলীয় প্রতীক আঁকা শাড়ির চাহিদা তুঙ্গে, নদিয়ার শান্তিপুরে বাজার গরম। শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত, এখানে তৈরি হচ্ছে বাহারি শাড়ি, কোনোটায় শাড়ি জুড়ে তৃণমূলের প্রতীক, তৃণমূল সরকারের নানা প্রকল্প, কোনো শাড়িতে আবার পদ্ম ছাপ। এই গরমের মধ্যে প্রচারে মহিলাদের পরনের শাড়ি। তৃণমূল বিজেপি মিলিয়ে মাত্র কয়েকদিনেই 5,000 শাড়ির অর্ডার, দাম শুরু 250 থেকে। 2016 সালের প্রথম ভোটে আমি এই অর্ডারটা পাই এবং সেবার সিপিএম, তৃণমূল, সমাজবাদী পার্টি এবং বিজেপি সমস্ত কিছুই অর্ডার পেয়েছিলাম আমি। তারপর থেকে প্রতিবার ভোটেই আমার এই ডিজাইনগুলো কম বেশি অর্ডার থাকে। দুই দল মিলিয়ে 1000-5 শাড়ির অর্ডার আছে। হ্যাঁ, এখন দিন রাতের কাজ হচ্ছে। এই টাইমটা আমাদের চৈত্র মাসের টাইমটা একটু সাইডের চাহিদা থাকে, তারপরেও উপরন্ত এই ভোটের অর্ডারগুলোর জন্য আমাদের এখন কাজের ভালো প্রেশার আছে। সময় লাগছে কতক্ষণ এক একটা কাপড়ে? একটা কাপড় মোটামুটি 15 মিনিট। সামনে ভোট বলে এখন পার্টি কাপড় ছাপানো হচ্ছে। কোন কোন পার্টি? তৃণমূল আর বিজেপি। আর বেশি কাজ কোন শাড়িতে? বেশি কাজ আপাতত এখন তৃণমূলে হচ্ছে। তাঁত শিল্পটা তো ধ্বংস হয়ে গেছে, কয়েকদিনের জন্য তাঁতিরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, তো নির্বাচন পর্যন্ত শুধুমাত্র। যে তাঁতের যে কারবার, সেই তাঁতের কারবারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে তৃণমূল পরিকল্পিত। তাঁত সাথীর প্রকল্পের নামে একটা তাঁত 30 জনকে দিয়ে 5,000 করে টাকা দিয়েছে, শুধুমাত্র তাঁতিরা পেয়েছে, কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। বিশ্বজুড়ে শান্তিপুরের তাঁত শিল্প সারা ভারতবর্ষে জুড়ে তার নাম প্রসার রয়েছে এবং ভোটের আগে স্বাভাবিকভাবে তন্তুশিল্পীরা একটু উজ্জীবিত, তারা যে নতুন করে কিছু বরাত পাচ্ছে তাতে তাদের বিভিন্ন শিল্প ভাবনা এবং শান্তিপুরের তাঁত শিল্পটাকে তারা তুলে ধরার যে চেষ্টা করছেন, এটা ভালো উদ্যোগ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও চাইছেন তন্তু শিল্পটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নদিয়া শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।